সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন দিয়ে নতুন করে চ্যালেঞ্জের মুখে বিএনপি। আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতার জন্য এই দলটিকে দায়ী করছে সরকার। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেপ্তার এড়াতে রয়েছেন আত্মগোপনে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক আন্দোলনের ডাক দিলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারেনি বিএনপি। ৭ জানুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। অন্যদিকে সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার কারণে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নেমে আসে হতাশা। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। সেই সময় বিপুল সংখ্যক নেতাকর্মী জেল খাটেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকতে বাধ্য হন বাকিরা। ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নেতাকর্মীদের মনোবল ফেরাতে বেশ কিছুদিন ধরেই নানা পদক্ষেপ নিচ্ছিল বিএনপি। সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে ছাত্রদল, যুবদল এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ 4টি মহানগরের নতুন কমিটি গঠন করা হয়। এর মধ্যেই কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ঘিরে সহিংসতার জন্য সরকারের দিক থেকে বিএনপিকে দায়ী করা হচ্ছে। যদিও এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক বলছে দলটি। এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে জানান, কারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা সবাই জানেন। বিএনপির 40 বছরের ইতিহাসে নেই যে রাষ্ট্রীয় স্থাপনার ওপর আক্রমণ করেছে। বিরোধীদের ওপর দোষ চাপানো আওয়ামী লীগের অভ্যাস। বিএনপির দেওয়া তথ্য মতে এখন পর্যন্ত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান গ্রেপ্তার অভিযানে বিএনপি ও অঙ্গ সংগঠনের 2000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকের বাসাবাড়িতে তল্লাশি চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষ নেতাও রয়েছেন, যাদের কাউকে কাউকে গ্রেপ্তারের পর রিমান্ডে অমানবিক নির্যাতনের অভিযোগ করেছেন তাদের পরিবার ও আইনজীবী। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কোটা সংস্কার আন্দোলনে কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও এখন পর্যন্ত 2000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে রিমান্ডে নিয়ে চরম নির্যাতন করা হচ্ছে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের আগ্রাসী ও নির্মম ভূমিকার নজির পৃথিবীর কোথাও নেই। জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার বিভিন্ন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ গুরুত্বপূর্ণ অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। একই অবস্থা জেলা পর্যায়েও। গ্রেপ্তার এড়াতে বিপুল সংখ্যক নেতাকর্মী আত্মগোপনে আছেন। ফলে আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপি। সুরুজ আহমেদ, কালবেলা।